হাই ফ্রেন্ডস, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি একটি ভালো বায়োকম্বিনেশন মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব। মানে কতগুলো বায়োকেমিক মেডিসিন মিশিয়ে তৈরি হয়েছে বায়োকম্বিনেশন নম্বর 5। কোন বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে আপনি এই BC5 বা বায়োকম্বিনেশন 5 ইউজ করতে পারেন, মেডিসিনটি খেতে পারেন, সেসব ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। আর মেডিসিনটি কোনো সাইড এফেক্ট নেই, আপনি নির্ভয়ে মেডিসিনটি বেশি দিন খেয়ে যেতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আপনি অবশ্যই দেখবেন। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্লিজ লাইক করুন। আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগেরও ভিডিওস আপলোড করার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আজকে যেই বায়োকম্বিনেশন মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, যেটা একটু আগে বললাম, BC5 মেডিসিন। BC5 মেডিসিনই কোন কোন ক্ষেত্রে ইউজ করতে হবে, কোন কোন ক্ষেত্রে খেতে হবে সেটা বলে দিচ্ছি। যাদের এরকম হয় যে সর্দি নাক দিয়ে পড়তে থাকে, হাঁচি হয়, ঠিক আছে, বা নাকের ভেতর অনেক সময় ফুলে যায়, মাথা ব্যথা হয়, মানে যার এরকম সমস্যা আছে, প্রায়ই হয়, সে ছোট হোক বড় হোক যে কারোরই হতে পারে, মাঝে মাঝে এরকমই হয়, সর্দি হয়, হাঁচি হতে থাকে প্রচুর, আর নাক দিয়ে অনবরত জল পড়তে থাকে, সেই অবস্থায় এই BC5 মেডিসিনটি খেলে ভীষণ ফল পাওয়া যাবে। আর যাদের ঘন ঘন হচ্ছে, বারবার যার এই সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা বারবার আর হবে না, পার্মানেন্টলি এটা ঠিক হয়ে যাবে। আমি আবারও রিপিট করছি, BC5 মেডিসিনটি কাদের খেতে হবে? যাদের সর্দির সমস্যা আছে বা নাক দিয়ে জল পড়তে থাকে, হাঁচি হয়, নাকের ভেতর জ্বালাপোড়া করে, নাকের ভেতর ফুলে যায়, তার থেকে মাথা ব্যথা হয়, বা যার ঘন ঘন এরকম হয় যে সর্দি এরকম সিমটম যার ঘন ঘন দেখা দেয়, তাকে BC5 মেডিসিনটি খেতে হবে, সে বাচ্চা হোক বড় হোক। এই BC5 মেডিসিনটি কাছাকাছি হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে পারচেস করে নিয়ে নিতে হবে। কিভাবে খেতে হবে, খাবার নিয়ম বলে দিচ্ছি। এই BC5 মেডিসিনটি বড়রা 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার পর চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে বড়রা খাবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে 2, 4, 5 বছর বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে ট্যাবলেট দিনে 3 বার বাচ্চারা চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে খাবে, বা সামান্য জলের সঙ্গে গুলেও কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। মেডিসিনটি খেয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, তখন আর মেডিসিনটি খাওয়ার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি প্লিজ লাইক করুন, কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে আরও কোন কোন টপিক্সের উপরে ভিডিওস আপলোড করা প্রয়োজন। আমি সেসব টপিক্সের উপরে ভিডিওস আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।